ছেলেমেয়েরা লেখাপড়া শিখে নিজের জীবন জীবিকার ব্যবস্থা যাতে করতে পারে এবং সম্মান পায়, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমরা প্রত্যেকটা মসজিদে পাঠাগার নির্মাণ করেছি। আমরা ইতিমধ্যে 35,000 মসজিদের পাঠাগার নির্মাণ সমাপ্ত। আরবি, বাংলা এবং তারা যেন কষ্ট না পান, সেই কারণে আমি যখন 96 সালে সরকার গঠন করি, 96 থেকে 2000 সালে যখন ক্ষমতায় ছিলাম, তখন ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আমি গঠন করে সেখানেও সিট বানিয়ে দিয়েছি। আমাদের যারা বিত্তশালী আছেন তারা কিন্তু এই কল্যাণ ফান্ডে অর্থ দিতে পারেন, যাতে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তাদের সার্বিক উন্নয়নের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সেই সাথে আরেকটি কথা বলবো, এই বাংলাদেশে অন্যান্য ধর্মের লোকও এখানে আছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম সহনশীলতা দেখায়। সেই জন্য আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু অন্যজন ধর্মীয় যারা তারাও যেন নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে পারে। কেউ যদি কোনো অন্যায় করে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনই বিচার করবেন। আমরা তো বিচার করবার অধিকার আমাদের নেই। আমরা কাউকে বলতে পারি না কে মুসলমান হতে হবে, তার উপরই আমরা সব রকম দায়িত্ব দেব। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাটাও নড়ে না, আমরা সেই বিশ্বাস করি। সেই জন্য সন্ত্রাস, জঙ্গিবাদ, কোনো রকম অন্যরূপে অত্যাচার, অবিচার যেন না হয়, সেটাই আমরা দেখতে চাই। কারণ ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। ইসলামের যে সম্প্রীতি এবং মানবতা বোধ, এটাই আমাদের সবথেকে বড় মূল্যবান সম্পদ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই শিক্ষা দিয়েছেন। নিরীহ মানুষকে হত্যা করা, তাদের উপর অত্যাচার করা, এটা আমাদের দেশে যত না হয় আমি আপনাদের সহযোগিতা চাই। একেবারে তৃণমূল পর্যায় থেকে যেন শান্তি থাকে সেই ব্যবস্থা করা ইসলামে নিয়ে যেতে পারবে, আমি সেই বিশ্বাস করি। আমি আপনাদের আবারও আন্তরিক ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আপনারা, আমি আমার ছোট বোন, আমরা এতিম এসির হয়েছিলাম, কিন্তু আজকে আমার একটাই লক্ষ্য, এই বাংলাদেশের মানুষের ক্ষুধার অন্ন জোগানো, চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর বানিয়ে দেওয়া, সকলের জীবনটা সুন্দর করা। বাংলাদেশে আমরা যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছি, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। শুধু আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। সারা বিশ্বব্যাপী আজকে যে যুদ্ধ ইউক্রেনে এবং এই যে